গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে সকাল 10:30 থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি তখন রাইট 9টা, তারপরে তো চা খেলাম, ফ্রেশ হলাম, বসেছিলাম আর কাজ করলাম। কি কাজ করলাম সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। মেয়ের খাবার রেডি করলাম, সোমনাথের ব্রেকফাস্ট রেডি করলাম। এই যে এখানে হচ্ছে ভাত ভাজা হচ্ছে মেয়ে খেয়ে স্কুলে যাবে, আর তারপরে যেটুকু বাঁচবে সেটুকু আমি খেয়ে নেব। আর এখানে দুটো এগরোল করেছি, একটা মেয়ের জন্য আর একটা সোমনাথের জন্য। ঠিক আছে, তো সকাল থেকে এই সব কাজগুলো করলাম। আর অবশ্যই চা বিস্কুট তো খাওয়া। মেয়ের টিফিন বক্সটা মেজে নিলাম, কারণ এটা আমাকেই মাজতে হয় রোজ সকালে, যেহেতু দিদি দুপুরবেলা করে কাজে আসে আর মেয়ের স্কুলের টিফিন বক্সটা সকালবেলা করে মেজে নিতে হয়। তো চলো এবার মেয়েকে স্নান করাবো, ভাত খাওয়াবো, এটা খাইয়ে রেডি করে তারপরে আসছি। ভাত ভাজা পেয়ে আজকে খুব খুশি, মুখে দিচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে, তাই তো? বলছি তুমি ভাত ভাজা করেছো মা, তুমি কত ভালো। কালকে আবার আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে। তারপরের দিন তো অন্য খাবার, তারপরের দিন ছুটি, কালকে শুক্রবার, তারপর শনি রবি ছুটি। নেহা কর। তো চলো মেয়েকে খাইয়ে দিই। লঙ্কাগুলো আমার, তোর সাথে সাথে তো আমিও খাচ্ছি, দুজনের ব্রেকফাস্ট একসাথে হয়ে যাচ্ছে। টাটা টাটা। তো বন্ধুরা চলো, এবার মেয়ে চলে গেল, এবার আমি করি, ঘরটা ঝাড় দিয়ে স্নান করি, স্নান করে পুজো দিয়ে ও বাড়ি চলে যাই। ঠিক আছে, পুরো বাড়ি গুছিয়ে নিয়েছি, ঘর টর ঝাড় দেওয়াও হয়ে গেছে। ঠিক আছে, সব টিপটপ। এবার আমি স্নানে যাব। বাজনীকে বেশ মনে হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে ওখানে, মনে হচ্ছে দেখো, সাদা চাদর, সাদা টাইলস, সাদা জনি। চলো এবার স্নানে যাই। তো আমার স্নান হয়ে গেছে, কুলটা রোদে দিলাম, কয়েকটা কুল হাতে নিলাম। এইটা সেকেন্ড রাউন্ড যাচ্ছি বাড়িতে। আগে স্নান করে উঠে আগে আমার ফ্রিজে যা যা স্টোর করা ছিল সেগুলো সব বের করে আগে মার রান্নাঘরে রেখে আসলাম। আমার হাতে কোনো জায়গা ছিল না, তার জন্য ফোনটা তখন নিয়ে যেতে পারিনি, তাই ভাবলাম এবার আরেকবার যেতে হবে ফোনটা নিতে, দিয়ে ব্লগ শুরু করলাম আবার। আর এই যে কুলগুলো এখন খাবো। আর একটা চলে গেল, ধুয়ে নিলেই হবে, কি বলো, কি আছে। এই দেখো এগুলো সব বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। কত কিছু ছিল আমার ফ্রিজে, দেখো, শাক, ডাল, শুক্তো। ও মামা, এই পই মুচুরিটা মনে হয় ফেলে দিতে হবে, এটা প্রায় 15 দিন আগের। না ওটা আর খেতে হবে না, 15 দিন আগের, ওটা আর খেতে হবে না, ওটা নষ্ট। থাক। আর এই যে মা রান্না করলো আর বাবা একটু লাস্টে ফিনিশিং দিচ্ছে। হ্যাঁ বাবা ফিনিশিং দিচ্ছে। দেখো এটা হচ্ছে বাবাই রান্না করলো পুঁই শাক। পাতা কই? পাতা মাথা সব গেছে জমির বাড়ি, রেখে দাও। পাতাগুলো সব গেছে, দেখে মনে হচ্ছে। আজকে অনেকদিন পর বাবার হাতে রান্না খাবো। বিয়ের পরে বাবা খুব আলু পোস্ত করতো, সেদিনকে করেছিল রাত্রিবেলা, বাপুন বললো না দারুণ হয়েছে। আমি তো খাইনি মা, আমার তো তখন চলছিল, গুরু দশা চলছিল। কিন্তু আমি চিন্তা করছি এইটা ডালটা ফুটিয়ে শুকনো করা যেতে পারে, মাছটা ধুয়ে আলু পটল দিয়ে ঝোল হবে, শুক্তোটা মোটামুটি পাতা দিয়ে উঠে যাবে, শাকটা আলু পটলটা রেখে দাও, দিয়ে মাছটা শুধু ধুয়ে খেয়ে নেবো, তাই বলছো? মাছটাকে ধুয়ে দিয়ে মশলাগুলো ফেলে দাও, তারপর বলে দিচ্ছি সেভাবে করো। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে 3 জন মিলে রান্না বান্না দিয়ে মাছগুলো দেখে আমার কান্না হচ্ছে। এখানে তো শুধু কাতলা মাছটা বের করে আনলাম, ফ্রিজে পার্শে মাছ আছে, ওটা তোমাকে বিকেলবেলা এনে দেবো, তুমি খেয়ে নেবা। না মা, আমার আলুলিয়া তাহলে পেট ভাড়া করতে হবে, সোজা আলুলিয়া। এমনি কদিন ধরে পেটটা গুগু করছে। মা গো বাবা, এত রিচ খাবার খাওয়া যায়? আর এই শাকটা না এত বেশি হয়ে যাবে, মা বলে দিচ্ছি, এইটুখানি মাপে রেখে দাও, বাকিটা তুলে রাখো, রোজ একটু করে খেললেই উঠে যাবে। বাহ, দেখেছো, কালে গান বন্ধ করো, কপিরাইট আসবে। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক, বুঝলি তো কি সুন্দর করলাম। এতক্ষণে
রাঁধুনি গেল, এবার আমি উঠি। আগে ডালটার ব্যবস্থা করি, বুঝলাম। তেলের ওপরে কাঁচা লঙ্কা, কালো জিরে। এই, আগে ডাল। হ্যাঁ, তেলে আমি বলতে চেয়েছিলাম ডালটা তো তোমাকে এমনি শুকাতেই হবে, হুম, তাই না? আগে তাহলে মাছ শুক্তোটা করে নিতে। তাহলে শুক্তোটা আগে গরম করে নিই, তারপরে ডালটা করি ব্যবস্থা, তারপরে লাস্টে মাছটা দেখছি। হ্যাঁ, ঠিক আছে। যেটা আগে দেখো বাবা আমার কোলে রেখে কি করলো। চলো। রেখে দিয়েছি। কফি, উফ। এই দেখো গরম গরম কফি আমি খাচ্ছি, সোমনাথ খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, এই যে কফি। আর এদিকে বাবা বাবা। রান্না করছে, আর আমরা কফি খাচ্ছি। বুঝছো? ওরম ভাবে নাড়াই না, ওইভাবে নাড়াও। কড়াইটা কিরম করে ধরেছো? এই আপনি কি রান্না করে থাকতো? হ্যাঁ? ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না। লবণ দিছো? খাবি? আর রান্না করছে এইদিকে, ওইদিকে ভাতই বসাই নিয়ে এখনো, দেখো ওদিকে কখন, হ্যাঁ ওদিকে কখন চাল রেডি, চালের জল রেডি, এদিকে ভাতই করেনি, শুধু তরকারি। রান্না করছে, বউ আসবে, ডিউটিতে গেছে তো। ও মেয়ে। ও হ্যাঁ, মেয়ে ডিউটিতে গেছে। চালটা ভিজিয়ে রেখেছি এমনি এমনি। তাড়াতাড়ি হয়ে যায় জন্য। ও ওই জন্য। আমাদের সিস্টেম হুম হুম। এই যে পটলগুলো এগুলো রেখে দিতে বললাম। এই পটলটা দিয়ে তো মাছের ঝোল করবো ভাবছিলাম, পাতলা করে। বাবা আবার বললো যে সবজিগুলো খাবো কি দিয়ে? হ্যাঁ সেটাই, অনেক সবজি এদিকে। আমি তো সবজি খাই না। আর সবজি খাচ্ছে। কেন, তোমাকে নাকি আমি সবজি খাওয়াই না? সবজি খাওয়া ছেড়ে দিয়েছি। সবজি খাওয়াই না, খুব এই শোন, সবজি খাওয়া উপকার শরীরের। হ্যাঁ, বলে যখন আমাদের ঘরে ছিল তখন বলতো না, একসাথে কোনো আলাদা খেতাম, তখন বলতো আমাকে শুধু মাছ মাংস খাওয়ায়, শুধু মাছ মাংস খাওয়ায়, আমাকে একটু সবজি দেয় না, একটু সবজি। আর এখন সবজিকে অরুচি। 10-12 রকমের সবজি, শাক, ঠিক আছে, পুঁই মিচুরি, টমেটোর ঝাল, এদিকে এই চোট। এদিকে পুঁই শাক আর শুক্তোটা এই যে এখানে রয়েছে রাখা, আর ওদিকে হচ্ছে কি যেন করেছো, সব সবজি দিয়ে একটা ঝোল, আর হচ্ছে পটল দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে 4 পদ রেডি হয়েছে। এখন হচ্ছে বাবা একটা বাটির মধ্যে লেবুর রস করে দিতে বললো, লেবুর রস করে দিলাম। এখন সেই লেবুর রস দিয়ে বলছে ডাল করবে আর মাছ করবে। দেখা যাক, প্রথম খাবো কেমন হয়। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই যে এদিকে সব রান্না বান্না নেমে গেছে। মাছের ঝোল দেখতেই পাচ্ছ, বাবা লেবুর রস দিয়ে করেছে, আর টমেটো আর নুন হলুদ আর কিছু দেয়নি। আর এদিকে হচ্ছে শাক ভাজা, ডাল শুকনো, শুক্তো, পুঁই শাক। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে এখানে একসাথে বসে। তো এখন বাজে হচ্ছে 3:05-10। এখন মেয়েকে খাওয়াচ্ছি ভাত, পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত মেখেছি, আমার মেয়ের ফেভারিট খাবার পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত, খেয়ে নেবে। এই দেখো বাদর কোথায় উঠেছে, বুঝেছো? বাদর লাফাচ্ছে, আমি বাদরকে খাওয়াচ্ছি। আর এই যে সোমনাথ এখানে বসে আছে, আর দিদি কাজে এসছে, দিদি ঘর মুছবে, বাসন মাজবে, কাপড় কাচবে। তো চলো মেয়েকে একটা খাইনি, তারপরে আবার মেয়েকে রেডি করাতে হবে, মেয়ের 4টা থেকে নাচের ক্লাস আছে। আমিও রেডি হবো, একবারে সোমনাথের সাথে বেরোবো। চলো, তো চলো এখন মেয়েকে, আমি সোমনাথ 3 জনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এই দেখো, এইটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, এটা করে আমি খাবো। চলো 3 জনে একটু থামস আপ খেয়ে নিই, দিয়ে আমি রেডি হই। মেয়ে তো পুরো রেডি নাচ স্কুলে যাওয়ার জন্য। ছুকু মা, ছোনা ছোনা মা, পুচু পুচু মা, লক্ষ্মী ঠাকুর আমার, এটা লক্ষ্মী ঠাকুর তো, ছোট্ট লক্ষ্মী তো। চলো চলো চলো। কি আমাকে ভালো লাগছে। আমাকে ভাল লাগছে? আমাকে নাকি ভাল লাগছে, এতদিন লাগতো না? হ্যাঁ লাগতো। চলো। এ দেখো, ডাস্টবিন কিনতে হবে, চ চ চ চ, তাড়াতাড়ি চ, তুই গাড়িতে ওঠ। বারবার করে আমাকে আসো পরে। এই দেখো পড়ে গেলে তাকে দুধ দুধ হয়। ও আমি উঠাই পাচ্ছি না। ওঠো। পরিষ্কার করে দিলাম। চল, তো একটু পাড়ায় আসলাম,
বাড়ি যাবো। এই যে চাবি, চাবি আসলে এই চাবিটা সবসময় আমার ব্যাগেই থাকে। এই ব্যাগটা যখন যখন আমার কাছে থাকে চাবিটাও আমার সাথে সাথে ঘুরে। সবসময় এই বাড়ির চাবিটা কাছে রেখে দিই আমি। এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন রয়েছে। যাই হোক, তো দেখো পেছনে সোমনাথ, আর তার সাথে রয়েছে হচ্ছে আমাদের রং কাকু বলেই সেভ করা আছে আমার ফোনে নাম্বারটা। তো রং করবো বাড়ি, তোমাদেরকে সব বলছি। চলো, এসে গেছি। এই যে মেয়ের বিকেলের টিফিন, আলু কাবলি আর থামস আপ। এরা এখন দিয়েছে স্যার কি দিয়েছে? কাট। ও ও মাইনের কার্ড। মাইনের কার্ড। আস্তে করে উঠে যাও খাটে, ওটা খেয়ে নাও আর দিয়ে আঁকার হোমওয়ার্কটা করতে বসে যা। এক্ষুনি আঁকার ম্যাডাম ঢুকবে, তাড়াতাড়ি। আঁকার ম্যাডাম চলে গেলেই সঙ্গে সঙ্গে পড়ার ম্যাডাম ঢুকবে। দিতে বলেছে? কি এটা দিয়ে কি বলেছে স্যার? ও স্যারকে একটা ফোন করে নিও। বন্ধ করো। বন্ধ করবো কেন? বন্ধ করো। না বন্ধ করবো কেন? আরে বন্ধ করো। না বন্ধ করবো কেন? আরে কথা বল, বন্ধ করো। কি কথা বলো? বন্ধ করো, কথা না, বলো। কি কথা বলো না। বলো? কি কথা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রপোজ করে দিলাম। আরে বন্ধ করে বলবো একটা কথা। কি কথা বলো? আর দাঁড়া বলছি। না, বন্ধ। একটা কথা বলবো। কি কথা? এরপর বলছি তো। এমন কি কথা থাকতে পারে সবার সামনে বলতে পারছো না? ও সবার সামনে সবকিছু বলা যায় নাকি তাই? চলো টাটা। তো আসলাম সাথী হার্ডওয়্যার রং কিনতে। চলো, তো এখন বাজারে আসলাম, একটা ডাস্টবিন কিনবো। দেখলে তো আমাদের বাড়ির গামলা থেকে নোংরার প্লাস্টিকগুলো নিয়ে টেনে নিয়ে রাস্তার কুকুরগুলো সারা রাস্তা নোংরা করে রেখেছিল। কবে পাড়ার লোক অবজেকশন করবে যে প্রত্যেক দিন খালি আমাদের বাড়ির ডাস্টবিনের নোংরাগুলো কুকুরে মুখে টেনে নিয়ে রাস্তায় যায়? তো একটা এমন ডাস্টবিন কিনবো যাতে বাড়িতে আমাদের পুরো ফুল ফ্যামিলির হয়ে যায়, বড় মাদের ছোটো মাদের আমাদের সবার হয়ে যায়। আর অবশ্যই ঢাকনা দেওয়া থাকে, তাহলে আর রাস্তা কুকুরে টানাটানি করতে পারবে না। তো চলো দেখি। তো নিয়ে নিয়েছি, এটার দাম নিয়েছে হচ্ছে 540 টাকা। এটা বিশাল বিশাল বড় সাইজ, ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটা বিশাল বড় সাইজ। এটা রেখে দেবো উঠোনে। অনেকদিন পর আসলাম বলো কফি শপে। কি আছে প্রেম আসবে তো ভালো মনে দুই জায়গায় বললাম। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি আঁকার ম্যাডাম আঁকিয়ে বেরিয়েও গেছে। বেরিয়ে গিয়ে যে এখন পড়ার ম্যাডাম ঢুকেছে, যে পড়তে বসেছে মেয়ে। আর ওখানে আমার ননদের ছেলেও একবারে পড়ে নিচ্ছে, দুজনকে একসাথে পড়িয়ে দিচ্ছে। আমার ননদের ছেলেও এই টিচারের কাছেই পড়ে। যাই হোক, আর আমি আসার সময় বিস্কুট নিয়ে আসলাম। দেখো বিস্কুটটা কিরম দেখতে, এই প্রথম খাবো, এটা আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। কুকিজ লেখা আছে, কুকিজ আই থিঙ্ক। আর মেয়েকে জিজ্ঞেস করলাম কালকে টিফিনে কী নেবে। আজকে যেমন এগরোল বায়না হয়েছিল, কালকের বায়না হচ্ছে চকলেট কেক আর লাড্ডু। তো চকলেট কেক আর লাড্ডু নিয়ে আসলাম, আর মেয়ের জন্য একটা ব্রাশ। চলো চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে তারপরে আসছি পরে। বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি, আর সোমনাথ একটুখানি বেরোলো, ও গেল ওর বন্ধুদের সাথে একটুখানি বাইরে, কাজ আছে কি বললো জানি না। আর আমি এখন কয়েকটা কাজ সারবো, যেমন হচ্ছে ওই বাবার কাজে প্রচুর মিষ্টির প্যাকেট পেয়েছি, এরকম প্রচুর প্রচুর, এগুলো সব এর মধ্যে রয়েছে। তো এই মিষ্টির প্যাকেটগুলো এখন খুলবো, খুলে দেখবো কী কী মিষ্টি আছে না আছে, এগুলো সব বের করে রাখবো। কারণ এরকম প্যাকেট করা থাকলে পরে তো জানতেও পারছি না, খাওয়াও হচ্ছে না, কাউকে দেওয়াও হচ্ছে না। তো এগুলো সব একটা কিছুর মধ্যে ঢালবো এখন, ঠিক আছে? তো এটা করে নিই, আর চলো পরে আসছি। তো এসে সব মিষ্টিগুলো ঢালাঢালি না, খোলাখুলি করলাম। রসগোল্লা আছে, দুটো সাদা রসগোল্লা, দুটো গুড়ের রসগোল্লা, আর এদিকে সন্দেশ পেয়েছি,
আর এইটা খরচা হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছিল আর বোধহয় সোমনাথ খেয়েছে। তো চলো ব্যবস্থা করি এগুলো। চলে এসেছি আরও একটা দরকারি কাজ করতে। এই কাজগুলো সব পেন্ডিং হয়েছিল আমার সংসারে আর কি। তো দেখো, এই হচ্ছে আমার বিছানার চাদর, দুটো বেডশিট পেয়েছি বাবার কাজে। এই যে এইখানে রয়েছে, এই অরেঞ্জটা পেয়েছি আর এই পিঙ্ক কালারেরটা পেয়েছি। যাই হোক, তো যখন পাতবো তখন বলবো, তখন দেখাবো, এখন তো আর বের করে দেখাতে পারছি না। তো আমার সব বেডশিটগুলো এখানে এইভাবে রাখলাম। আর এখানে থাকে মেয়ের জামা, এটার মধ্যে থাকে মেয়ের জামা, এটার মধ্যে থাকে মেয়ের জামা। আর এ দেখো, এই ফাইলটা হচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ির দলিল, মানে আমার ওই মন্দিরা ভবনের দলিল। এটা আমার বাবা আমাকে যখন বাড়িটা করলো তখনই বাবা আমাকে দিয়েছিল। মানে ওই বাড়িটা তো অ্যাকচুয়ালি আমার বার্থডে গিফট হিসেবে বাবা দিয়েছিল বাড়িটা আমাকে। তো তখনই বাড়ির দলিল সব কিছু আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছিল। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। যাই হোক, এই যে এদিকে দেখো সব জামা কাপড় হচ্ছে আমার মেয়ের। তো এখান থেকে কিছু জামা কাপড় আর কি বাতিল করব, তার জন্যই সব কিছু ঢাললাম বিছানার উপরে। বেছে বেশ কিছু জামা কাপড় বাতিল করব, আর বাদ বাকিগুলো হচ্ছে মানে গুছিয়ে রাখবো। ওই সুস্মিতাকে ফোন করেছিলাম। সুস্মিতা হচ্ছে ওই, তোমরা তো অনেকেই চেনো, যে হচ্ছে ওই কি বলে, ইটভাটায় যে গরিব বাচ্চাগুলো রয়েছে, ওই বাচ্চাগুলোকে মাঝে মাঝে ওই খাবার দেয়া, তারপরে জামা কাপড় দেয়া, এইসবের কাজ করে। এনজিও শব্দটা উচ্চারণ করতে পারছিলাম না, ভুলে গেছিলাম। এনজিওতে কাজ করে। তো ওর সাথে কন্ট্যাক্ট করেছি। ওই আমার বাবার আলমারিতে আমার বাবার প্রচুর জামা কাপড় রয়েছে, নতুন জামা কাপড়ও রয়েছে যেগুলো বাবা পরেনি, আবার পুরনো জামা কাপড়ও রয়েছে। তো সব মিলিয়ে আমার বাবার আলমারি পুরো প্যাকটা। তো ওখান থেকে কিছু জামা কাপড় ওইখানকার গরিব মানুষগুলোকে দেওয়া হবে, আর তার জন্য সুস্মিতা আসবে। তো সেই কারণে ভাবলাম যে এই সুযোগে একবারে আমার মেয়ের জামা কাপড়ও বেশ কিছুটা ফাঁকা করে ক্লিয়ার করে ফেলি। তো তার জন্য এগুলো সব নামিয়েছি, বুঝলে। এখানে প্রচুর নতুন জামাও আছে, প্রচুর নতুন জামা রয়েছে, যেগুলো আমার মেয়ে আর পরতে পারবে না বা পরবে না, এরকম টাইপের। তো সব এক জায়গা করে একটা পুটুলি করে সিঁড়ির উপরে রেখে আসি। যেদিনকে আসবে সেদিনকে এই বাড়ি থেকেও এটা দিতে পারবো, আবার ও বাড়ি থেকেও বাবার ওগুলো দিতে পারবো। তো চলো পরে আসছি, পরে কথা বলছি। কাজগুলো সেরে নিই। ওই ঘরে কাজ মিটিয়ে বিছানা ঝেড়ে এই ঘরে আসলাম। মেয়ের প্রায় 15টার মতো জামা বাতিল হলো। এখন এই ঘরে চাদর পাতবো। আজকে চাদর ছাড়াই দুটো ম্যাডাম পরপর পরিয়ে গেল। আসলে দুপুরবেলা করে চাদরটা তুলেছিলাম, তারপরে ভেবেছিলাম বিকেলবেলা পাতবো, কিন্তু প্রথমত মাথা থেকে আউট হয়ে গেছে, দ্বিতীয়ত সময় পাইনি। যাই হোক, এখন চাদরটা পাতবো আর একবারে মেয়ের স্কুলের ব্যাগটাও গুছিয়ে নেবো, ঠিক আছে? আসছি। চাদর পেতে একবারে বিছানা করে নিলাম। খেতে যাব একটু পরে, এখন 10:30 বাজে, একটু পরে খেতে যেতে হবে। তো ভাবলাম বিছানাটা করেই নিই। চলো। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। মেয়েরটাও মেখে দিয়েছি, সোমনাথেরটাও মেখে দিয়েছি। মাঠটা মেখে দিইনি, মাঠটা আলাদা মা খাচ্ছে। মা ডিম গোটা খাচ্ছে, আমি 3 জনের থালায় ডিম মেখে নিয়েছি। মেখে নিলে পরে টেস্ট বেড়ে যায়। ভালো হয়েছে সোমনাথ মাখাটা। জলের মাছ আছে, বাবা খাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন ভিডিও শেষ করার টাইম হয়ে গেছে। এখন ভিডিও শেষ করব, শুয়ে পড়বো। বিছানা তো করাই আছে, জাস্ট এখন ওই ঘরে যাবো, শুয়ে পড়বো। শুয়ে এডিট করব, ঘুমিয়ে পড়বো। ওই তো তোমাদেরকে তখন পুরোটা বলা হয়নি। বাবার বাড়িতে রঙের দাদাকে নিয়ে গেছিলাম, পুরো বাড়ি রং করব। বাবার অ্যাকাউন্ট থেকে 53,000 টাকা পেয়েছি। তো সেই 53,000 টাকাটা বাবার বাড়ির কাজেই আমি খরচা করতে চাই, টাকাটা রাখবো না কাছে। তো আমি তো ভেবেছিলাম ওই টাকা থেকে আমি যা যা খরচা করবো সবটাই তোমাদেরকে বলবো। আর বাবার ওই টাকাটা ইউটিউব পেমেন্ট থেকেও জমেছে, প্লাস বেশ কিছু সাবস্ক্রাইবার আমার বাবাকে টাকা দিত, যেগুলো আমি পেয়েছি ইয়েতে, বাবার মেসেজে পেয়েছি, হোয়াটসঅ্যাপ মেসেজে পেয়েছি। তো ভালোবেসে গিফট হিসেবে দিত আর কি।
তো সেই টাকা ইউটিউব পেমেন্ট খরচাপাতি করার পর বাবার অ্যাকাউন্টে টোটাল 53,000 টাকা পেয়েছি আমি। তো ভেবেছিলাম এই টাকা থেকে যা যা খরচা করবো সবটাই তোমাদেরকে জানাবো। তো আমার মানে সোমনাথের আমার আইডিয়া ছিল বাড়ি রং করতে, পুরো বাড়ি একদম দরজা জানলা গ্রিল থেকে শুরু করে ওয়াল থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে পুরো বাড়ি রং করতে আমাদের আইডিয়া ছিল বোধহয় 15 থেকে 20,000 টাকা খরচা হবে। তো ভেবেছিলাম সেই টাকাটার পরে যে টাকাটা বাঁচবে সেটা কোনো একটা ভালো কাজে আমি লাগিয়ে দেবো, সে বাড়ির কাজ হোক বা অন্য কোনো কাজে হোক। তো এখন সেটা তোমাদের ওকে জানাতামও। তো এখন রঙের যে লিস্ট করা হয়েছে, রঙের সেই দোকানে গেছিলাম আজকে, তোমরা তো দেখলে। তো সেখানে গিয়ে রঙের দোকানে আর রং কেনার টাকা আর যে রং মিস্ত্রির টাকা, তো সব কিছু মিলিয়ে টোটাল বাজেট হয়েছে 60,000 টাকা। কারণ আমি বাই কালার করছি, ওয়াল পেন্টিং করছি, সব কিছু মিলিয়ে আর কি 60,000 টাকা হয়েছে। তো আমি ওই 53,000 টাকাটা তো পুরোটা চলেই যাবে, আর ওর মধ্যে আমাকে দিতে হবে আর 7,000 টাকা, তাহলে পরে পুরো বাড়ির কাজ কমপ্লিট হবে। তো যাই হোক, বাবার টাকাটা বাবার বাড়ির কাজের পেছনেই লাগলো, এটাই বলবো, ভালোই হলো। তো এ মাসে তো ওয়ালটা মানে এ মাসে তো পুরো বাড়িটা রং করছি। সামনের মাসে মাইনে পেলে পরে ওই বাড়ির পেছনে বেশ কিছু কাজ রয়েছে আমার, সেটা সামনের মাসেই শেয়ার করব, এ মাসে আর সে কথা বললাম না। যাই হোক, তো চলো তোমাদেরকে এটুকুই শেয়ার করার ছিল যে বাড়িটা রং করছি। এই তো সোমবার থেকে কাজে হাত দেবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, মাঝখানে 3 দিন। সোমবার থেকে বাড়ির রঙের কাজ শুরু হবে। 5-6 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, পুরো বাড়ি নতুন হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।